পাকিস্তানের রাজনৈতিক ডামাডোল অব্যাহত। মঙ্গলবার পাকিস্তানের সর্বোচ্চ আদালতের রায় পদ হারালেন পাক প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। আদালত অবমাননার মামলায় গত ২৬শে এপ্রিল গিলানিকে দোষী সাব্যস্ত করা হয়। তার জেরে ওই দিনই খোয়া যায় তার ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য পদ। এবার এলো সবচেয়ে বড় ধাক্কা, ষাটোর্ধ্ব গিলানি খোয়ালেন প্রধানমন্ত্রীত্বের চেয়ারও। প্রধান বিচারপতি ইফতিকার মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ৩ বিচারপতির বেঞ্চ এদিন পাক সংসদের স্পিকার ফাহমিদা মির্জা রুলিংয়ে উল্লিখিত আর্জির প্রেক্ষিতে এই রায় ঘোষণা করে। পাক শীর্ষ আদালত এই ঐতিহাসিক রায় জানিয়েছে গিলানি প্রধানমন্ত্রী পদে অযোগ্য। প্রধানমন্ত্রী ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য নন। গত ২৬শে এপ্রিল থেকে ন্যাশনাল অ্যাসেম্বলিতে এই পদটি খালি, অর্থাৎ প্রায় ২ মাস ধরে দেশের প্রধানমন্ত্রী নন ইউসুফ রাজা গিলানি। পাশাপাশি রাষ্ট্রপতি জারদারিকে নতুন প্রধানমন্ত্রী ঠিক করতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সময় দায়িত্ব সামলাবেন রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি। ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টি সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়েছে। বুধবার বসছে পিপিপির সংসদীয় দলের বৈঠক। সেখানেই ঠিক হবে পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন। প্রধানমন্ত্রী হিসেবে বর্তমান বস্ত্রমন্ত্রী মখদুম শাহাবুদ্দিন এবং প্রতিরক্ষামন্ত্রী চৌধুরী আহমেদ মুখতারের নাম উঠে এসেছে। এবিপি আনন্দ।